আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মা বোনেরা গো, ও আমার সোনার বাবারা, ভাইরা, আমার যুবক ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম, তুমি নিজে দোজখে তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজনদেরকে, তোমার অধীনস্থ যারা আছে এই সমস্ত অধীনস্থ মানুষদেরকে তুমি বাঁচাও না কঠিন জাহান্নামের আগুন থেকে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে আমার ইমানদার বান্দারা, তুমি নারী হও, পুরুষ হও, জিন হও কিংবা ইনসান হও, তুমি নিজের যোজকের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে, জোরে বলেন না, কি করবেন? বাঁচাও। আমার বাবারা, ভাইরা, আমার সোনার বাবারা, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা রে, আমার আল্লাহ চায় বান্দারে তুমি নিজেকে দোজখের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারদেরকে নিয়ে তুমি বাঁচো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে তুমি আগে বাঁচো, তুমি আগে বাঁচো, তোমাকে আগে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে আগে সেভ করো, বাঁচাও। এবার কথা হলো যে বান্দা, তুমি কি একাই জান্নাতে যেতে চাও? আমি আল্লাহ চাই না যে তুমি একাই জান্নাতে চাও। আমি আল্লাহ চাই তোমার যে পরিবার আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী পরিবার পরিজন আছে, সকলকে নিয়ে তুমি আমার জান্নাতে আসো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাই আমরা সবাই কোথায় যাই? জান্নাতে যাই। এজন্য আল্লাহ সতর্ক করতেছে, বান্দা রে, তুমি এবং তোমার পরিবার সবাই জাহান্নামের আগুন থেকে। আসলে আল্লাহ পাক আমাদেরকে বাঁচতে বললো, আসলে বলেন তো ভাই, আমরা কি বাঁচতে চাই? বলেন চাই কি চাই না? তাহলে যদি বাঁচতে চাই তাহলে কোরআনকে নিজের জীবনে কায়েম করা দরকার আছে কিনা? এজন্য কবি বলেছেন, ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, জীবন কেন গড়ো না। বলেন না, ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, জীবন কেন গড়ো না। কথা বলেন ঠিক কিনা? আবার কবি বলতেছেন, ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। আসলে বলেন তো, আমাদের কোরআন একটা মানুষকে জান্নাতে কিভাবে নিয়ে যাবে? একটা মানুষ কিভাবে আল্লাহ পাকের জান্নাতি মেহমান হবে, আল্লাহ পাকের প্রিয় বান্দাতে রূপান্তরিত হবে, এই সমস্ত কিছু আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে দিছে কি দেয় নাই? আমার সোনার বাবারা, ও মা বোনেরা, আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য এই একটা সংবিধান দিয়েছেন, যেই সংবিধানটার নাম হচ্ছে পবিত্র আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, সমস্ত গ্রন্থ কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা হলো, সেটা হলো পবিত্র আল কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মধ্যে 104খানা কিতাব আসছেন। বলেন কয়টা? 104টা কিতাব এসেছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা আমার, আল কোরআন সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব।
শুধু এতটুকুতেই শেষ নয় আমার বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠাইছেন মানুষদেরকে ভুল পথ থেকে সঠিক পথ দেখানোর জন্য, জাহান্নাম থেকে জান্নাতি মানুষে পরিণত করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ।